মা আমি অফিসে যাচ্ছি। তুই আজকে অফিসে যাস না কেন, কি হয়েছে মা? আর তোমার মুখে এগুলো কি, কে লাগিয়েছে এগুলো? হ্যাঁ বাবা আর বলিস না, বৌমা না আমার মুখে এইভাবে টেপ মেরে দিছে। জানিস তুই অফিসে যাওয়ার পর বৌমা বাসার সমস্ত কাজ আমাকে দিয়ে করায়। আমি এত অসুস্থ, তারপরও আমি যদি কাজ না করি না আমাকে অনেক নির্যাতন দেয়, তারপর খারাপ ব্যবহার করে, ঠিক মতো খাবার দেয় না। আরেকটা কথা জানিস কিভাবে যে বলবো। আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, ওরা বাসায় আছে না? হ্যাঁ বাসায় আছে। তাহলে আমি এক কাজ করি, ওই পদ্মার ওখানে একটু লুকিয়ে থাকবো, আর আমি সব দেখবো, তুমি কোনো কিচ্ছু বলবে না, আমি সব দেখবো যে কি করে আজকে, ঠিক আছে? আচ্ছা বাবা। কি রে, তুই এখানে এভাবে বসে আছিস কেন? আর তোর মুখের টেপটা কোথায় গেল? টেপটা খুলছিস কেন তুই? তোর এত বড় সাহস, তুই মুখের টেপ খুলে এখানে বসে আছিস। বাড়ির কাজগুলো কে করবে? কে করবে বাড়ির কাজগুলো? হ্যাঁ বৌমা দেখো না বেবি, কি শুরু করছে দেখো, একবার খালি দেখো। বলে গেছি বাড়ির সমস্ত কাজ করতে, তা না করে এখানে বসে আছে, আবার মুখের টেপটা দেখো খুলে ফেলছে। কি করবো বলো থেকে? আরে এইভাবে তো ঠিক হবে না, তুমি কয়েকটা লাগিয়ে দাও না। লাগাতে হবে, তাহলে বুঝতে পারবে কত ধানে কত। ভালো করে বলতেছি, ভালো কথা বুঝিস না নাকি তুই? তোর কানে ঢোকে না? তোকে যে 3 বেলা খেতে দেই আমি, এটাই তো তোর কাছে অনেক ভাগ্যের ব্যাপার রে। আর তুই কাজ না করে এখানে বসে আছিস। হ্যাঁ, আমি আর আমার বয়ফ্রেন্ড কি খাবো দুপুরে? সেটা রান্না করা হয়েছে? রান্না তো করা হয়নি, এখানে তো গ্যাস মেরে বসে আছিস। বৌমা আমার শরীরটা না আজকে অনেক খারাপ, আমি আজকে কিচ্ছু করতে দেখছো? পারবো না। চিন্তা করো, মুখে মুখে কথা বলতেছি আবার। বুঝতে পারতেছো কোন লেভেলে চলে গেছে? আমি তোমাকে বারবার বলছি কি একটা ব্যবস্থা করে, তুমি তো বলো যে না। আরে আমি তো একটা টার্গেটে আছি, তাই না? আর তুমি কি করতেছো? তুমি বাসায় থেকে তুমি ওকে ঠিক করতে পারতেছো না? আরে একটা লাগিয়ে দাও, তাহলে এমনি ঠিক হয়ে যাবে। আমি তো দেখো। লাগিয়ে তো দেই, তারপর লজ্জা নেই, বুঝো না? লজ্জা থাকলে এখানে বসে থাকতো না, কাজ করতো। এই তো লজ্জা সম্বন্ধে কিছু নেই, বসে বসে 3 বেলা যে গিলিস, গিলতে লজ্জা করে না? হ্যাঁ, কাজ না করে খাস কি করে? ওঠ, যা, ওঠ, ওঠ, যে চা কফি বানা, যা রান্না কর, যা। দাঁড়াও মা। আরে তুমি না অফিসে চলে গেলে, তুমি এখানে আসলে মা বসে বসে বুঝছো, মানে শরীরটা অসুস্থ হয়ে যাচ্ছে, তা বললাম যে একটা হাঁটা চলা করুন, এই জন্য উঠাই দিচ্ছিলাম বুঝছো। মা তো বসে বসে দেখো না শরীরে ডায়াবেটিস ধরে গেছে, তো বলছি হাঁটা চলা করে আসো, এই আর কি। হ্যাঁ, ওখানে ওই যে টেপটা এখন পর্যন্ত পড়ে আছে, না না না, ওই টেপটা মায়ের মুখে এখান থেকে ওই পর্যন্ত লাগানো ছিল। না, তার মানে তুমি মনে করেছো আমি কোনো কিছুই বুঝিনি? না মা, আমার মাকে প্রতিনিয়ত তুমি যে কষ্ট, যে নির্যাতন করে যাচ্ছ দিনের পর দিন, সেটা আমি কখনোই বুঝতে পারিনি। কারণ আমি আমার প্রত্যেক দিন